আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি কলার রেসিপি করে দেখাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে 2 টেবিলস্পুন মতন সরষের তেল দিচ্ছি। আর এখানে দেখুন আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি, তো ভেজে নিচ্ছি। আর এখানে 1 চিমটে মতন হলুদ দিচ্ছি, যাতে কালারটা দেখতে ভালো লাগে। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে দেখুন এখানে আমি মাছের ডিম নিয়েছি, তো খেতে দারুণ লাগে এইভাবে যদি রান্না করেন। তো দেখুন মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দেখুন পেঁয়াজ কুচি দিচ্ছি, তো দেখুন পেঁয়াজগুলো ভেজে তুলে নিচ্ছি। এখানে দেখুন 1 টেবিলস্পুন মতন পেঁয়াজ পেস্ট, 1/2 টেবিলস্পুন মতো কাঁচা লঙ্কা পেস্ট, আর 1 টেবিলস্পুন মতন আদা রসুন পেস্ট, আর এখানে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর 1 টেবিলস্পুন মতন হলুদের গুঁড়া। তো দেখুন মশলাটা ভালো করে কষে নিয়েছি। আর এখানে টমেটো কুচিগুলো দিচ্ছি। তো দেখুন কষা হয়ে গেছে, ওর মধ্যে কলার টুকরোগুলো দিয়ে দিলাম। তো ভালো করে দেখুন কষে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখানে আলু ভাজাগুলো দিয়েছি, একসঙ্গে কষে নিলাম। এবার দেখুন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মাছের ডিম দিয়ে আলু কলা ঝোল রান্না করবেন, দেখবেন খেতে দারুণ লাগে। তো 5 মিনিট পর দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এখানে দেখুন আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। এইভাবে যদি পেঁয়াজ ভাজা শেষে দেন, তো খেতে অন্যরকম একটা টেস্ট আসে। তো দেখুন কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দিচ্ছি। তো দেখুন হয়ে গেছে রান্নাটা। তো উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো চলুন পরিবেশন করে দেখাচ্ছি। মাছের ডিম দিয়ে কলা আলুর ঝোল। গরম গরম ভাতে দারুণ লাগে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।